নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। আমি প্রথমেই তাদের কৃতজ্ঞতা ধন্যবাদ সহ যে স্বতঃস্ফূর্ততা উৎসাহ উদ্দীপনা, আজকে রবিবার ছুটির দিন, তার সাথে আজকে অক্ষয় তৃতীয়া। এই ছুটির দিনেও যেভাবে লোকে পায়ে পা মিলিয়েছেন এবং রাস্তার দুধারে, বাড়ির ছাদে, বারান্দায়, দোকানের বাইরে আমাদের আশীর্বাদ করেছে দুহাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূলের প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে আপনারা যেভাবে আজকে সমর্থন করেছেন, আমি পানিহাটিবাসীর কাছে কৃতজ্ঞ। পানিহাটি যখন আমি আসছিলাম, পানিহাটির কথা বলতে গেলে এমন এক মাটি যার সাথে তাদের ক্ষমা করবে না। আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে তৃণমূলের সমর্থক সৈনিক যারা, বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, আমার হাত জোড় করে ভদ্রমহিলাকে বা বিজেপির প্রার্থীকে আক্রমণ। আরজি করের যে ঘটনা ঘটেছিল, সারা বাংলায় বিভিন্ন প্রান্তে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। মহিলাদের মায়েদের রাত দখলের লড়াইকে আমি ধর্মতলা মেয়র রোড 28শে আগস্ট থেকে বলেছিলাম যে আপনাদের লড়াইকে আমরা সম্মান জানাই, আপনাদের কুর্নিশ জানাই। যে ঘটনা 9ই আগস্ট আরজি করে ঘটেছিল, তার নিন্দা আমরা সবাই করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে ছিলেন 9ই আগস্ট। দুদিন পর পানিহাটিতে এসে অভয়ার পরিবারের সাথে উনি দেখা করেন। প্রথম দিন উনি বলেছিলেন, পরিবার যা বলবে আমি তাই করব, যদি ওরা সিবিআইকে কেস ট্রান্সফার করে দিতে চায় আমরা সিবিআইকে কেস ট্রান্সফার করে দেব। 48 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল, সেই সঞ্জয় রায়কে, তার এখনো শাস্তি সিবিআই দিতে পারেনি। প্রায় 1.5 বছর ধরে তদন্ত চলছে। আমি বিজেপির প্রার্থীকে খালি এতটুকু অনুরোধ করব যে আগামী 24 তারিখ আমি শুনছিলাম এখানে প্রধানমন্ত্রী আসবেন। আমাদের এতটুকু খালি আবেদন আপনার কাছে, হাত জোড় করে অনুরোধ, অভয়ার ঘটনা বা আরজি করের ঘটনা যাতে বাংলায় কোথাও না ঘটে এবং কোনোভাবে কোথাও পুনরাবৃত্তি না হয়, সেই কারণে আমরা সেই অপরাধ, সেই ধর্ষণকে যাতে আগামী দিন কোনো জায়গায় না ঘটে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অপরাজিতা বিল এনেছে। রাজ্য সরকার সেই বিল রাজ্যপালের মাধ্যমে দেশের রাষ্ট্রপতিকে 1.5 বছর ধরে পাঠিয়েছে। আমি খালি বিজেপির প্রার্থীর কাছে আবেদন করব যে আপনি যদি সত্যি চান এরম ঘটে, তাহলে দয়া করে প্রধানমন্ত্রীকে, তা নিয়ে রাজনীতি করি না আমরা, মৃত্যু নিয়ে রাজনীতি করি না, কিন্তু আজকে প্রশ্ন উঠছে 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, সাধারণ মানুষ বলেছিল আমরা আরজি করের সাথে যুক্ত বা হত্যাকারীদের বিচার চাই। সাধারণ মানুষের দাবি ছিল যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর বিজেপির দাবি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বিজেপি কোনোদিন দোষীদের শাস্তি চায়নি। বিজেপি আজকে যেভাবে এই ঘটনাকে নিয়ে রাজনীতি করেছে, আমার দৃঢ় বিশ্বাস পানিহাটি সোদপুরের মানুষের জবাব দেবে আগামী দিন। এই পানিহাটিতে প্রদীপ কর এসআইআর এর প্রথম শহীদ, আমি এসছিলাম। দীর্ঘ 4 মাস ধরে এসআইআর এ প্রায় 200 জন মারা গেছে। কেউ বিষ খেয়েছে, কেউ গলায় ফাঁস লাগিয়েছে, কেউ আত্মঘাতী হয়েছে। একটা মানুষের পাশে বিজেপির কোনো নেতা গিয়ে দাঁড়ায়নি।
ভদ্রমহিলা বিজেপির এখানের প্রার্থী, তিনি আমার মাতৃতুল্য। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চুলের মুঠি ধরে আমি নিয়ে আসব। আমি কোনো তৃণমূলের নেতা সৈনিকদের বলবো কোনো রকম কোনো খারাপ শব্দ বা অপশব্দ তার বিরুদ্ধে ব্যবহার করবেন না। সন্তানকে, তার কন্যাকে হারিয়েছেন। মানুষ দুঃখে কষ্টে আর্তনাদে অনেক সময় চাপে পড়ে ভুল সিদ্ধান্ত নেয়। আমরা প্রত্যেকটা মহিলাকে সম্মান করি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের অর্থমন্ত্রী মহিলা, শিল্পমন্ত্রী মহিলা, স্বাস্থ্যমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী, শেষ যে স্বরাষ্ট্র সচিব, শেষ যে মুখ্য সচিব ছিল সে একজন মহিলা, এখন যিনি স্বরাষ্ট্র সচিব আছেন সেও মহিলা। মহিলাদের সম্মান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করেছে ভারতবর্ষে কেউ করেনি। বিজেপি এখন বিভিন্ন জায়গায় গিয়ে বলছে মহিলা সংরক্ষণ বিল তৃণমূল পাস করতে দেয়নি। এখানে ক্যামেরা আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি মহিলা সংরক্ষণ বিল 28শে সেপ্টেম্বর 2023-এ পাস হয়ে গেছে ভারতবর্ষের সংসদে। আমি যদি মিথ্যে কথা বলি, বিজেপির কোনো নেতার যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে যাবে। আমি অন রেকর্ড ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি। পায়ের নখ থেকে মাথার চুল সব মিথ্যে। যারা আমাদের বাংলাদেশি বলেছে, নিজের মর্জি মাফিক কখনো নোটবন্দির নামে লাইন, কখনো SIR এর নামে লাইন, স্বাধীনতার 79 বছর পরে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আমরা কি খাবো, কার সাথে কথা বলবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, কি মাছ খাবো, মাংস খাবো না ডিম খাবো না ভাত খাবো, গুজরাট, দিল্লি, মধ্যপ্রদেশের বহিরাগত জমিদাররা ঠিক করবে না বাঙালি ঠিক করবে? না, বিজেপি জানে না পানিহাটির ইতিহাস। এই মাটিতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইটহুডের উপাধি ফিরিয়ে দিয়েছিল। এই মাটিকে যারা কালিমালিপ্ত কলুষিত করতে চাইছে তাদের আগামী দিনে নির্বাচনে এমন জবাব দিতে হবে, বাঙালিকে যারা অপমানিত করেছে তারা বাংলাকে অপমান করার আগে যেন 100 বার ভাবে। এখানে আমাদের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ রয়েছে। সার্বিক যে উন্নয়নের কর্মসূচি, সম্মানীয় নির্মল ঘোষ 2001-এর বিধায়ক, তারপর 11 থেকে টানা 3 বার বিধায়ক, তার পরিচালনায় তার নির্দেশনায় তীর্থঙ্কর কাজ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পানিহাটিকে সাজাবে। 50 কোটি টাকা দিয়ে পানিহাটিতে একাধিক, আগে কি হতো সিপিএম আমলে 2 মাস 1.5 মাস কোমর অবধি জল জমে থাকতো। যারা পানিহাটিতে জল দূর করতে পারেনি তারা বড় বড় ভাষণ দেওয়ার যোগ্য নয়। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এখানে যে সমস্ত 2টো ওয়ার্ডে 3টে ওয়ার্ডে নিকাশির সমস্যা রয়েছে, খুব সম্ভবত একটা 29-এ রয়েছে আর একটা 28-এ রয়েছে। ইতিমধ্যে 2টো বুস্টার পাম্পিং স্টেশনের কাজ হচ্ছে, আগামী দিন সম্পূর্ণ হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ হয়েছে। আমরা ঢেলে পানিহাটি সোদপুরকে সাজাবো। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশীর্বাদ রাখুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা 10 কোটি বাঙালিকে বাংলাদেশি বলেছে তাদের শিক্ষা দিতে হবে আগামী 29 তারিখ। আমাদের যারা রোহিঙ্গা বলেছে তাদের শিক্ষা দিতে হবে। আমি এটুকু বলে, আমাদের 6টা অবধি সময় নেওয়া আছে, 5টা 58 বাজে। আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। আপনাদের সাথে আবার শীঘ্রই দেখা হবে। সকলকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আগামী দিনে পানিহাটির দাবি অপরাজিতা বিল চাই। অপরাজিতা বিল যদি পাস হয়
কোনো ধর্ষক যদি ধর্ষণে অভিযুক্ত থাকে এবং পারিপার্শ্বিক এভিডেন্স তার বিরুদ্ধে থাকে, 50 দিনের মধ্যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। রাজ্য সরকার উদ্যোগ নিয়ে করেছে। বিলকিস বানু হত্যাকারীদের, ধর্ষকদের মঞ্চে ডেকে মালা পরিয়ে বরণ করে, সে কোনোদিন জাস্টিস করতে পারবে? এমনকি অক্টোবর মাসে স্বরাষ্ট্রমন্ত্রী পুজো উদ্বোধন করতে বাংলায় এসেছিল, রত্নাদেবীরা দেখা করতে গেছিল, দেখা পর্যন্ত করেনি। আমরা ভুলে যাইনি। আমি এটুকু আবেদন রেখে আপনাদের সকলকে আরেকবার নতুন বছরের 1433 বঙ্গাব্দের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।